আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সব ভালো আছেন। আজকের ভিডিওতে বেসিক্যালি আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি অ্যামাজনে কিভাবে প্রোডাক্ট রিসার্চ করি এবং কি ক্রাইটেরিয়া মেনটেন করি এবং এই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করে দিন শেষে একটি উইনিং প্রোডাক্ট রিসার্চ করে বের করতে পারি। সেই ক্রাইটেরিয়া এবং সেই প্রসেসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন দেখুন, আমরা এখানে একটা চার্ট দেখতে পাচ্ছি যে গুড প্রোডাক্ট রিসার্চ ক্রাইটেরিয়া ইউএসএ মার্কেটের জন্য। তো বেসিক্যালি আপনি যখন ইউএসএ মার্কেটের জন্য প্রোডাক্ট রিসার্চ ভালো করে জানবেন, মোটামুটি ওয়ার্ল্ডের সব কান্ট্রির জন্য ইজি হয়ে যাবে। তো বাকি কান্ট্রির জন্য অনেকটাই ইজি হবে। তো এই জন্য আপনি ইউএসএ মার্কেটটাকে যদি আপনি ফোকাস করতে পারেন, তো বাকি কান্ট্রিগুলোর জন্য যেহেতু প্রোডাক্ট রিসার্চ সুবিধা হবে, তো সেই জন্য আমি ইউএসএ মার্কেটকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে ইউএসএ মার্কেটে কীভাবে প্রোডাক্ট রিসার্চ করতে হয় এবং কি ক্রাইটেরিয়া মেনটেন করে আপনি প্রোডাক্ট রিসার্চ করবেন। তো হয়তো আমি পরবর্তী ভিডিওগুলোতে আমি অন্য মার্কেটগুলোর দেখানোর চেষ্টা করবো, ইউকে মার্কেট, দুবাই মার্কেট বা ইউরো মার্কেট, কীভাবে আপনি এই মার্কেট প্লেসগুলোতেও প্রোডাক্ট রিসার্চ করতে পারেন সেটারও আমি দেখানোর চেষ্টা করব। তো আজকে যেহেতু আমরা ইউএসএ মার্কেট নিয়ে কথা বলতেছি, তো ইউএসএ মার্কেট প্লেসে কীভাবে প্রোডাক্ট রিসার্চ করতে হয় এবং কোন ক্রাইটেরিয়া মেনটেন করতে হয় সেই প্রসেসটাই আমরা দেখব। প্রথমত আসি, নাম্বার ওয়ানে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট সেলিং প্রাইস রেঞ্জ অফ $20 টু $50। তো আমরা যে প্রোডাক্টটি রিসার্চ করব, অ্যামাজনের যে সেলিং প্রাইস থাকবে সেই সেলিং প্রাইসে আমরা চেষ্টা করব $20 থেকে $50 মধ্যে রাখার জন্য। কারণ মোটামুটি যদি এর নিচে যে প্রোডাক্টগুলো, যেমন হয়তো $10 অথবা $12 এই টাইপের প্রোডাক্টগুলো সেল করলে প্রফিট মার্জিন অনেক সময় থাকে না, অনেক সময় খুবই কম থাকে, অনেক সময় বিজনেসে লস হওয়ার চান্স থাকে। তো বর্তমান যেহেতু মার্কেটে অনেক কম্পিটিটিভ মার্কেট, ইউএসএ মার্কেট, তো অল্প দামের প্রোডাক্ট সেল করে প্রফিট করাটা এই মুহূর্তে অনেক কঠিন। তো তারপরেও আপনি যদি মনে করেন যে একটা $10 প্রোডাক্ট সেল করে আপনি প্রফিট করতে পারেন, তো সমস্যা নেই, আপনি তারপরেও সেটা আপনি রিসার্চ করতে পারেন। তো আমার মতে হচ্ছে যে আমরা যে প্রোডাক্টগুলো রিসার্চ করি বর্তমানে দেখা যায় যে $20 উপরে যদি প্রোডাক্ট সেল করেন সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে অপরচুনিটি ভালো পাওয়া যায়। যেমন হচ্ছে আপনি পিপিসিতে খরচ করার একটু সুযোগ বেশি পাওয়া যায়, দেন তারপর হচ্ছে আপনার এখানে প্রফিট মার্জিনটাও মোটামুটি ভালো রাখা যায়। তো প্রফিট মার্জিন যদি তুলনামূলক একটু কমও থাকে, অ্যামাউন্টটা অনেক বেশি থাকে। যেমন আপনি একটা প্রোডাক্ট সেল করে $10 যেটা মনে করুন যে 20% প্রফিট করবেন, আর একটা $50 প্রোডাক্ট যদি আপনি $20% প্রফিট করতে পারেন, তাহলে দেখবেন যে কিন্তু অ্যামাউন্টটা কিন্তু অনেক বড়। তো এই জন্য আপনি একটু হাই সেলিং প্রোডাক্ট সেল করার ট্রাই করবেন। নাম্বার 2 হচ্ছে বাইং প্রাইস রেঞ্জ অফ $4 টু $10। তো আপনি যখন একটা প্রোডাক্ট হাই সেলিং প্রাইসে সেল করতে চাবেন, ম্যাক্সিমাম সময়ই কি হবে, আপনার সেটা বাইং প্রাইসে কিন্তু বেড়ে যাবে। যেমন আমি যে প্রোডাক্টের কথা বলতেছি $20, সেটা হতে পারে আপনার সব কিছু মিলে $4 মধ্যে হতে পারে। আর যে প্রোডাক্টটা আপনি $50 প্রোডাক্টে সেল করবেন সেটা হচ্ছে $6, $7, $10 পর্যন্ত হতে পারে। তো এটা ডিপেন্ড করে আপনি যখন প্রোডাক্ট সোর্সিংয়ে যাবেন, তখন মূলত সাপ্লাইয়ের সাথে কথা বলে আপনি বুঝতে পারবেন সেই প্রোডাক্টের বাইং প্রাইস কেমন হতে পারে। তো নর্মালি এই রেঞ্জের ভিতরে আমরা ট্রাই করব, কারণ একটা বাজেটের একটা ব্যাপার আছে। মনে করেন আপনি একটা 300 কোয়ান্টিটিতে বিজনেস রান করার চেষ্টা করতেছেন বা চাচ্ছেন, তো একটা প্রোডাক্টের যদি হয় আপনার $5 সব কস্টিং মিলে, তার মানে আপনার $1500 লেগে যাচ্ছে। তো আমরা যেটা ট্রাই করি যে $15,000 থেকে $2,000 মধ্যে আমরা প্রোডাক্টের জন্য বাজেট থেকে বাকিটা ব্র্যান্ডিং করে ট্রেডমার্ক করে প্রোডাক্টের লঞ্চ করার জন্য। তো ওভারঅল দেখা যায় বাজেট নিয়ে আমরা ইউএসএ মার্কেটে যদি চিন্তা করি $3,000 থেকে $4,000 হলে কিন্তু ইনিশিয়াল স্টেজে বিজনেসটা রান করা যেতে পারে। তো এখন নাম্বার 3তে দেখতে পাচ্ছি স্মল অ্যান্ড লাইট ওয়েট প্রোডাক্ট আন্ডার 1 to 3 পাউন্ড। তো যেহেতু ইউএসএ মার্কেটে এটা পাউন্ডের হিসাব হয়, এখানে কেজিতে তারা হিসাব করে না, তো এই জন্য আমরা পাউন্ডের কথা বলতেছি। তো বোঝার সুবিধাতে আমি একটু বলে রাখি, আপনার 1 পাউন্ড সমান হচ্ছে আপনার 4.53 এরকম আর কি। ধরুন আপনার হাফ কেজির মতো, আপনার 1 পাউন্ড মানে হাফ কেজির মতো। তো আপনার 3 পাউন্ড দ্যাট মিনস হচ্ছে আপনার 1.5 কেজির মতো প্রোডাক্টের ওয়েট। তো আমরা আপনার স্মল আর লাইট ওয়েট বলতে বোঝাচ্ছে একদম একটু হালকা টাইপের প্রোডাক্ট, একদমই হালকা 100 গ্রাম 200 গ্রাম এই টাইপের না, সেটা হতে হাফ কেজি হতে পারে, 1 কেজি হতে পারে, এই টাইপের প্রোডাক্ট। এমন না যে 4-5 কেজি এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করব। তো সেই প্রোডাক্টটা অনেক বড় হতে পারে, অনেক ওয়েট হতে পারে। এই ধরনের প্রোডাক্টগুলো ইনিশিয়াল স্টেজে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। কারণ হচ্ছে আপনি যখন হাই ওয়েট প্লাস বড় ডাইমেনশনের প্রোডাক্ট সেল করবেন, তখন বিভিন্ন জায়গাতে আপনার প্রবলেম ফেস করতে হবে। সেটা হচ্ছে আপনার শিপিং কস্টিং অনেক বেড়ে যাবে। অ্যামাজনে এই প্রোডাক্টটা যখন স্টোর করবেন, এফবিএতে রাখবেন, তখন স্টোরেজ ফি অনেক বেশি আসবে। তো এই জন্য আমরা ট্রাই করি যে মোটামুটিভাবে ছোটো প্রোডাক্ট প্লাস হচ্ছে লাইট ওয়েট যে মানে হালকা জাতীয় যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো সেল করার জন্য। তো এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। সেটা হয়তো আপনারা 1 কেজি থেকে ম্যাক্সিমাম 2 কেজি পর্যন্ত যাওয়ার চেষ্টা করতে পারেন। এখন 2 কেজির ওপরে গিয়েও যদি আপনি মনে করেন যে ভালো প্রফিট মার্জিন থাকতেছে সেই প্রোডাক্টটি, সেই ক্ষেত্রে আপনি 3 কেজি পর্যন্ত যেতে পারেন। এটা ডিপেন্ড করতেছে। তো ইনিশিয়াল স্টেজে আপনি
ট্রাই করবেন যে 1 থেকে 1.5 কেজির মধ্যে ম্যাক্সিমাম 2 কেজি পর্যন্ত আপনি প্রোডাক্টটা সেল করার জন্য। আর আপনার যদি হাফ কেজি হয় এই প্রোডাক্টটার ওয়েট বা 1 পাউন্ড বা 1 পাউন্ডের একটু বেশি, তো আরও সেই ক্ষেত্রে কিন্তু আরও ভালো। তো যত ওয়েট কম হবে সেলিং প্রাইস যেটা প্রোডাক্টে ভালো থাকবে, এই প্রোডাক্টগুলো আরও ভালো। তো এই ধরনের প্রোডাক্ট খুঁজে বের করা আমাদের চেষ্টা করতে হবে। নাম্বার 3, এখানে ইয়েলো মার্কে একটা আপনারা লাইন দেখতে পাচ্ছেন। তো এই লাইনে বলা হচ্ছে স্মল স্ট্যান্ডার্ড। তো এখানে দুইটা ডাইমেনশন মেনশন করা হয়েছে। স্মল স্ট্যান্ডার্ডের আন্ডারে হচ্ছে আপনার 15, 12, 0.73 ইঞ্চ। একটা হলো প্রোডাক্টের প্যাকেজিং ডাইমেনশন। তো নর্মালি আমরা যে প্রোডাক্টগুলো সেল করি এই স্মল স্ট্যান্ডার্ডের সাইজে আসে না। আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টটি যে সেল করি সেটা স্ট্যান্ডার্ড লার্জ স্ট্যান্ডার্ড সাইজের ভিতরে আসে। লার্জ স্ট্যান্ডার্ডের সাইজের হচ্ছে যে প্রোডাক্টের প্যাকেজিং, যেমন একটা প্রোডাক্টের কি থাকে, হাইট, উইথ, লেন্থ থাকে। একটা প্রোডাক্ট প্যাকেজিংয়ের 3টা ডাইমেনশন হয়, হাইট, উইথ, লেন্থ। তো এখন এখানে ডাইমেনশন যেমন হচ্ছে আপনার হাইট, উইথ, লেন্থ, সেটা হচ্ছে আপনার কম বেশি হতে পারে। তো এইটা হচ্ছে ডাইমেনশন এর ভিতরে যেটা থাকবে সেটা হলো অ্যামাজনের যে ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে লার্জ স্ট্যান্ডার্ডের ভিতরে থাকবে। যখনই আপনি কোনো একটা ডাইমেনশন যেমন ওভার করে ফেলবেন, যেমন এখানে আছে সর্বোচ্চটা হচ্ছে আপনার 18 ইঞ্চ, আপনি 18 ইঞ্চের জায়গায় 18 পয়েন্ট সামথিং চলে যান, তার মানে এই ক্রাইটেরিয়া থেকে আপনি পরের স্লটে চলে যাবেন, পরের যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া চলে যাবেন। তো এই ক্রাইটেরিয়াগুলো যখন আপনি ক্রস করবেন তখন কিন্তু এফবিএ ফিটা বেড়ে যায়। তো এখানে মোটামুটি আমরা যে প্রোডাক্টগুলো রিসার্চ করি মোটামুটি এই ক্রাইটেরিয়ার আন্ডারেই থাকে, মানে এই যে সাইজ ডাইমেনশন বা ওদের যে অ্যামাজন এফবিএ যে চার্ট রয়েছে এইটার ভিতরে থাকে ম্যাক্সিমাম সময় আমরা আমাদের প্রোডাক্টগুলো। কারণ আমরা বলছিলাম যে প্রোডাক্টগুলো আমরা রিসার্চ করবো সেই প্রোডাক্টের লাইট ওয়েট যাতে হয়, হাফ কেজি থেকে ম্যাক্সিমাম আমরা 1.5 কেজি বা 2 কেজি পর্যন্ত যেতে পারি ম্যাক্সিমাম। তো আমরা চেষ্টা করবো হাফ কেজি থেকে 1 কেজি, যদি না হয় 1.5 কেজি থেকে কোনোভাবে 2 কেজি যেতে পারি যদি প্রফিট মার্জিন ভালো থাকে। নাম্বার 4 হচ্ছে দ্য প্রোডাক্ট মাস্ট হ্যাভ লেস দ্যান 400 অ্যাভারেজ রিভিউ। আমরা চেষ্টা করি অ্যাভারেজ রিভিউ যত কম হয় তত ভালো। এখন দেখতেছি একটা নিশে, যে নিশটাকে আমরা অ্যানালাইসিস করতেছি সেই নিশে ইতিমধ্যে অনেক বড় বড় জায়ান্ট ব্র্যান্ড আছে যে অনেক ভালো সেল পাচ্ছে, কিন্তু এখানে অনেক কম্পিটিশন। তো এটা তুলনামূলকভাবে এখানে আমার লো কম্পিটিশন, আমি যে পাশাপাশি হচ্ছে এখানে যারা নতুন আসছে তারা ভালো সুযোগ পাচ্ছে না। তার মানে আমারও কিন্তু এই জায়গাটিতে কাজ করে আউটপুট আনাটা ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে। এই ধরনের জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে। তো আমাদের দেখতে হবে যেখানে আমাদের অ্যাভারেজ রিভিউ কম আছে এই জিনিসগুলোকে টার্গেট করতে হবে এবং ডিমান্ড মোটামুটি ভালো আছে। তো নাম্বার 5 হচ্ছে প্রোডাক্ট শুড হ্যাভ হাই ডিমান্ড অ্যান্ড লো কম্পিটিশন। যে কথাটা বললাম, আপনি যে প্রোডাক্টটা অ্যানালাইসিস করবেন বা যে নিশ নিয়ে অ্যানালাইসিস করবেন সেটা দেখতে হবে এই প্রোডাক্টের ডিমান্ড কেমন, ডিমান্ড কি হাই নাকি একদমই লো। এখন আপনাকে মোটামুটি ডিমান্ডও চিন্তা করতে হবে, ভালো ডিমান্ড যেন থাকে, মার্কেটের চাহিদা আছে। পাশাপাশি এটাও দেখতে হবে যে সেটা কম্পিটিশন কেমন আছে। একদম যদি হাই কম্পিটিশন থাকে তাহলে কিন্তু হবে না, তাহলে ওই জায়গাতে আমাদের সার্ভাইভ করাটা ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে। তো এই যে আমাদের দেখতে হবে যে প্রোডাক্টটা মোটামুটি ডিমান্ড ভালো এবং কম্পিটিশন তুলনামূলকভাবে লো, আমাদের এইখানে কাজ করে সার্ভাইভ করতে পারবো এবং আমরা মার্কেটে টিকে থাকতে পারবো। এই ধরনের প্রোডাক্টকে আমাদের টার্গেট করতে হবে। নাম্বার 6 হচ্ছে যে সিমিলার প্রোডাক্ট ফিচার বিএসআর লেস দেন 15,000 ইন মেইন ক্যাটাগরি। আমরা অলরেডি জানি বিএসআর কি, কারণ আমি ইউটিউবে এর আগেও অনেক ভিডিও দিয়েছি। তো এখন বলছিলাম যে কনসিস্টেন্সি আপনাদের কিছু ভিডিও দেবো প্রোডাক্ট রিসার্চে, যারা প্রোডাক্ট নিজেদের প্রোডাক্ট নিজেরা অ্যানালাইসিস করতে চাচ্ছেন। তো আমি যেভাবে প্রোডাক্ট রিসার্চ করি সেই প্রসেসগুলোই কিন্তু আপনাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করতেছি। তো এখন দেখেন প্রোডাক্ট রিসার্চে অলরেডি 2টা ভিডিও দিয়েছি, যারা ভিডিওগুলো দেখেন নাই কাইন্ডলি এই 2টা ভিডিও দেখে তারপরে এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে, কারণ এইখানে অনেক মূল্যবান কথা কিন্তু বলছি। আর বিএসআরটা কি, বিএসআর হচ্ছে বেস্ট সেলার র্যাঙ্ক। এইটাও এই যে বিএসআর অ্যামাজন বিএসআর এক্সপ্লেন, এখানে A to Z আমি এক্সপ্লেন করছি এই ভিডিওতে। তো বিএসআরটা হচ্ছে মূলত একটা প্রোডাক্ট আমি এখানে ওপেন করলাম, যেমন নিউ রিলিজে দেখতে পাচ্ছি অনেকগুলো প্রোডাক্ট। তো নিউ রিলিজ থেকে যদি আমি এই প্রোডাক্টটা নিয়ে প্রথম দিকে আপনাদের সাথে কথা বলছিলাম তখন এটা 53 সম্ভবত রিভিউজ ছিল এখানে, এখন দেখতে পাচ্ছি 75 হয়ে গেছে। তো এই প্রোডাক্টটা যদি একটু ওপেন করি আমরা, মজার বিষয় হচ্ছে এই প্রোডাক্টটা আমরা যখন আজ থেকে 10 ডেজ আগে আপনাদের একটা ভিডিও, প্রথম ভিডিওটা দিয়েছিলাম প্রোডাক্ট রিসার্চের, এই ভিডিওতে দেখবেন এই প্রোডাক্টটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে। তো এই প্রোডাক্টটা তখন সেল করছিল 400 প্লাস, বাট সে মার্কেটে দেখুন এই মুহূর্তে 2K প্লাস সেল করে ফেলছে। দ্যাট মিনস সে 2000 প্লাস সেল করছে এই প্রোডাক্টে মাত্র 75 রিভিউজ দিয়ে। তার রেটিং এর পজিশন কিন্তু ভালো। সে মার্কেটে আসছে মাত্র 1 থেকে 2 মাস আগে। 2 মাস আগে সে 2K প্লাস সেল পাচ্ছে এই মুহূর্তে। তো 2000 প্লাস কোয়ান্টিটি সেল করে ফেলছে। তো এখন বিএসআরটা যেটা বলতেছিলাম, বিএসআরটা হচ্ছে প্রোডাক্টের নিচের দিকে এখানে থাকে যে প্রোডাক্ট ডেসক্রিপশন বা তারপর হচ্ছে এখানে প্রোডাক্ট টেকনিক্যাল ডিটেলস বা প্রোডাক্ট ইনফরমেশন, যেটা এই জায়গাটিতে এসে আপনারা বিএসআর দেখতে পারেন যে বেস্ট সেলার র্যাঙ্ক অনেক সময় এই জায়গাটি থাকে, অনেক সময় এই জায়গায় থাকে। তো আপনারা এইটুকুর মধ্যে এসে দেখতে পারবেন বেস্ট সেলার র্যাঙ্ক। বিএসআর মানে হচ্ছে কি বেস্ট সেলার র্যাঙ্ক, আর মেইন ক্যাটাগরির যে র্যাঙ্কটা সেটি হচ্ছে বিএসআর।
যেমন এখানে অফিস প্রোডাক্টের ভিতরে সে 644 নম্বর পজিশন আছে এই মুহূর্তে, এবং সে মাউস প্যাডসের আন্ডারে সে 12 নম্বর পজিশন আছে। এটা হলো সাব ক্যাটাগরি, মাউস প্যাড হচ্ছে একদম সাব ক্যাটাগরি বা নিশ, এই নিশের আন্ডারে সে 12 নম্বর পজিশনে আছে। এখন আমরা বিএসআর কি আমরা এটা জানলাম, আর এই ভিডিওগুলো দেখলে আপনাদের আশা করি কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে। পরের স্টেপে আমরা চলে আসি। পরের স্টেপটা একটু হচ্ছে নাম্বার 7, দ্য টপ 3 রিলেটেড কিওয়ার্ড হ্যাভ 10,000 মান্থলি সার্চ ভলিউম অন অ্যামাজন। তো আপনি ইউএসএ মার্কেটে যদি চিন্তা করেন, যেহেতু এখানে মোটামুটি কম্পিটিশন ভালো এবং যেহেতু এখানে মোটামুটি সেল ভালো, তো ট্রাই করবে যে প্রোডাক্টটা সেল করবেন সেই প্রোডাক্টে মোটামুটিভাবে হাই ভলিউম রাখার চেষ্টা করবেন। তো সেটা হতে পারে যে আপনি 10,000 বলছি তাই যে 10,000 হবে তা না, অনেক সময় সেই প্রোডাক্টের আপনার 6,000 7,000 ইয়ে হতে পারে, আপনার কিওয়ার্ড সার্চ ভলিউম হতে পারে। এবং ম্যাক্সিমাম সময় যদি প্রোডাক্টটা ভালো হয়, ম্যাক্সিমাম সময় আপনি দেখবেন যে বিশেষ করে ইউএসএ মার্কেটে আপনার মেইন কিওয়ার্ডের সার্চ ভলিউম 10,000 প্লাস হয়ে যায়, ম্যাক্সিমাম সময় হবে 20,000 30,000 40,000 50,000 1 লাখ পর্যন্ত হতে পারে। কিন্তু আবার কিওয়ার্ডের যত হাই ভলিউম কিওয়ার্ড হবে তত দেখবেন যে আপনার কম্পিটিশনে কিওয়ার্ডের সার্চ ভলিউম বেশি হয়, তত কিন্তু আপনার কম্পিটিশনে বেড়ে যায়, কারণ ওই কিওয়ার্ড নিয়ে আরও অনেকেই কাজ করতেছে, অনেক বড় বড় ব্র্যান্ডও কাজ করতেছে, না হলে শুধু শুধু কিন্তু ওই কিওয়ার্ডের সার্চ ভলিউম এমনি এমনি এত হয়নি। তো এটা আবার খেয়াল করতে হবে, দেখতে হবে। তো আমরা চেষ্টা করব কি যে দেখবো যে রিলেভেন্ট যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো কি আপনার 10,000 আশেপাশে আছে কিনা বা মোর দেন 10,000 আছে কিনা, এই সার্চ ভলিউমগুলো আমরা দেখার চেষ্টা করব। এই সার্চ ভলিউম দেখার জন্য বেসিক্যালি আপনি ফ্রিতে দেখার ওইভাবে এতটা ওয়ে নাই, যে আপনি চাইলে গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে দেখতে পারেন। বাট বেসিক্যালি আমরা যেহেতু অ্যামাজনে কাজ করি, অ্যামাজনের জন্য আমরা হিলিয়াম 10 জাঙ্গল স্কাউট এই ধরনের পেইড টুল ইউজ করে থাকি। এইখান থেকে আপনার সার্চ ভলিউমটা দেখতে হবে নর্মালি ফ্রিতে, আর তেমন বেশি রিসোর্স নাই আপনার দেখার জন্য। তো তার নাম্বার 8 হচ্ছে, নাম্বার 8 হলো নো সিজনাল প্রোডাক্ট। আপনি প্রথম দিকে আমাদের যখন একটা প্রোডাক্ট লঞ্চ করবেন, ট্রাই করবেন যে সিজনাল প্রোডাক্টকে অ্যাভয়েড করার জন্য। সিজনাল বলতে হচ্ছে যে উইন্টারে হয়তো আপনার দেখা 4 মান্থ সেল হবে, তারপরে কিন্তু সারা বছর এই প্রোডাক্ট সেল হবে না। তারপরে হচ্ছে ক্রিসমাসকে টার্গেট করলেন যে এই সময় 2 মাস বা 1 মাস ভালো সেল হয়, আমি টার্গেট করলাম, তার মানে এই 2 মাসে কিন্তু ভালো সেল হবে, সারা বছর কিন্তু এই প্রোডাক্টটি সেল হবে না। তো আমাদের ইনিশিয়াল স্টেজে টার্গেট নিতে হবে যে মোটামুটিভাবে কনসিস্টেন্সি সারা বছরই সেল হয়, হয়তো একটু কম হয়, যেমন আপনার সিজনে এসে হয়তো সেই প্রোডাক্টে 100% এটাকে আপনার গ্রাফ উঠে গেছে, বা নর্মাল সময়গুলোতে 25 বা 30% সেল, মানে সেল হচ্ছে, এমন না যে সারা বছর সেল হচ্ছে না। সিজন এসে হয়তো ওই প্রোডাক্টে আপনার 1000 কোয়ান্টিটি সেল করছে, নর্মালি হয়তো আপনার সে 200-300 কোয়ান্টিটি সেল করতেছেন। এরকম প্রোডাক্টকে আমাদের টার্গেট রাখতে হবে, এমন না যে সারা বছর সেল হবে না, 1-2 মাস সেল হতে হবে, 1-2 মাস সেল হয়, এই ধরনের প্রোডাক্টগুলোকে আমরা ইনিশিয়াল স্টেজে চেষ্টা করবো অ্যাভয়েড করার জন্য। তো আপনি যখন বিজনেসটাকে গ্রো আপ করে ফেলবেন বা 1-2 বছর বিজনেস করবেন, আপনার ইনভেস্টমেন্ট ভালো থাকবে, তখন কিন্তু আপনি কিন্তু এই ধরনের প্ল্যান সাজাতে পারেন আপনি সিজনাল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন কিনা। কারণ করবেন তখন আপনাকে মাত্র 3 থেকে 4 মাস বিভিন্ন প্ল্যান কিন্তু করতে হবে, যে আপনি কত কোয়ান্টিটি নেবেন এবং কত কোয়ান্টিটি আপনি এই কোয়ান্টিটি সেল করতে পারবেন কিনা, অনেক ধরনের অ্যানালাইসিস আছে, এবং কত আগে আপনার প্রোডাক্টে অর্ডার করতে হবে, কোন সময়ের ভিতরে প্রোডাক্টটাকে আপনার অ্যামাজন ওয়্যারহাউস অ্যাভেলেবল করতে হবে, বিভিন্ন কিছু ক্যালকুলেশন করে তারপরে কিন্তু আপনাকে সিজনাল প্রোডাক্ট সেল করতে হবে। আদারওয়াইজ হুটহাট ডিসিশন নিয়ে আপনাকে সিজনাল প্রোডাক্ট সেল করা যাবে না। হয়তো এমন হতে পারে যে আপনি এমন একটা সিজনাল প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন উইন্টারের প্রোডাক্ট, আপনি উইন্টারের শুরুতে গিয়ে আপনি সেটাকে সোর্সিং করার ট্রাই করতেছেন। এখন আপনি এই প্রোডাক্টটা আপনি জানেন যে সোর্সিং সাপ্লাইয়ের সাথে কথা বলতে গেলে মিনিমাম 10 to 15 ডেজের মতো আপনার লাগতে পারে। দেন এই প্রোডাক্টটা যখন অ্যামাজন ওয়্যারহাউসে পাঠাবে, এইখানে সিস্টেম আপনার 1-1.5 মাস লেগে যাবে। তার মানে আপনার যদি 1.5-2 মাস চলে যায় বা 2.5 মাস চলে যায়, আপনি হাতে পাবেন মাত্র 1-2 মাস। তো 1-2 মাসে দেখা যায় আপনার প্রোডাক্ট র্যাঙ্ক করতে করতে আপনি মোটামুটি সিজন শেষ। তার মানে কি আপনার প্রোডাক্ট কিন্তু স্টক পড়ে থাকবে, তখন কিন্তু আপনার সারা বছর পড়ে থাকবে, আপনার অ্যামাজনের যে স্টোরেজ ফি এগুলো দিয়ে যেতে হবে। এইগুলো কিন্তু আপনাকে প্রপারলি অ্যানালাইসিস করে দেন আপনার সিজনাল প্রোডাক্ট সেল করতে পারবেন। আদারওয়াইজ সিজনাল প্রোডাক্টে না আসাটাই ভালো অ্যাট দ্য বিগিনিং। নাম্বার 9 হচ্ছে 1 to 3 প্রোডাক্ট উইথ লেস দেন 5 রিভিউস অন ফার্স্ট পেজ। আপনি ট্রাই করবেন 2 থেকে 3টা বা 4-5টা প্রোডাক্ট যদি থাকে, প্রথম পেজে আমরা যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করব ওই কিওয়ার্ড দিয়ে আরও দেখবো, নিচে দেখবো যে অল্প রিভিউস 5টা 10টা 20টা বা 50টা এই টাইপের কোনো প্রোডাক্ট আছে কিনা, বা কতগুলো প্রোডাক্ট আছে। তার মানে হচ্ছে যে ওই কিওয়ার্ড দিয়ে আপনি যদি কাজ করেন, তাদেরকে কিন্তু আপনি প্রপারলি যদি কাজ করেন তাদেরকে ডমিনেট করতে পারবেন, কারণ তারাও কিন্তু নতুন আসছে মার্কেটে, আপনিও নতুন আসছেন। এখন তাদের চেয়ে যদি আপনার স্কিল ভালো থাকে, আপনার মনে করেন লিস্টিং কোয়ালিটি বলেন, ইমেজ, টাইটেল, ডেসক্রিপশন, কি ফিচার এবং পিপিসি ম্যানেজমেন্ট প্রপারলি করতে পারেন, তাহলে কিন্তু ডেফিনেটলি তাকে ডমিনেট করা সম্ভব হবে। আর নাম্বার 10 হচ্ছে নো প্রাইস স্যাচুরেশন। এমন একটা প্রোডাক্ট রিসার্চ করতে হবে যে প্রোডাক্টটা নিচ্ছেন মার্কেটে সেম প্রোডাক্টটি
$5 থেকে $7 ব্যবধান হতে পারে। যেমন একটা প্রোডাক্ট সেল হচ্ছে $25, এই প্রোডাক্ট আবার $20 সেল হচ্ছে, আবার $30 সেল, মানে ব্যবধানটা অনেক বেশি। এই ধরনের প্রোডাক্টগুলোকে একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে, কারণ ব্যবধান বেশি থাকলে হয়তো যে কম সেল করতেছে সে হয়তো বেশি সেল পাচ্ছে, আর না হলে ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট সে বেশি দামে সেল করে, সে অনেক প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট, সে ব্র্যান্ডের মানুষ ব্র্যান্ডকে চিনে জানে, সে তারাই বেশি সেল পাচ্ছে। মিডিলে যারা থাকে নর্মালি দেখা যায় হয়তো বা অনেক সময় কম সেল পেতে পারে। তো এদিকেও সেল দেখতে হবে যে হয়তো $1-2 ব্যবধান যদি থাকে, এই ধরনের প্রোডাক্টগুলোকে সেল করাটা মোটামুটি আমার মতে এটা একটা গুড ডিসিশন। এইটাকে আপনার ট্রাই করতে হবে যে স্যাচুরেশন যেন এতটা না থাকে, একটু থাকুক, কম বেশি থাকতে পারে, বাট অনেক ব্যবধান যদি থাকে এই জায়গা থেকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। নাম্বার 11 হচ্ছে চেক অন গুগল ট্রেন্ড। গুগল ট্রেন্ড কিভাবে চেক করবেন? গুগলে জাস্ট গুগল ট্রেন্ড লিখবেন, লেখার পরে সেই কিওয়ার্ডটা দিয়ে দেখবেন, দেখার পরে এখান থেকে সিজনালিটি চেক করা যায়, যে ওইখানে গ্রাফ দেখতে পারবেন। আমি আগের ভিডিওগুলোতে দেখাচ্ছি, আমি অন্য একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো নাম্বার 12 হচ্ছে ট্রাই টু অ্যাভয়েড গেটেড ক্যাটাগরি প্রোডাক্ট। গেটেড ক্যাটাগরি প্রোডাক্ট বলতে বোঝাচ্ছি যে প্রোডাক্টটা রেস্ট্রিক্টেড টাইপের প্রোডাক্ট। মনে করুন আজকে আপনি এখনই চাচ্ছেন যে বিউটি প্রোডাক্ট সেল করার জন্য, সেই প্রোডাক্টে বিভিন্ন ধরনের সার্টিফিকেট লাগতে পারে। তো আপনি টয় অ্যান্ড গেমস টাইপের প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, এখানে আপনার হয়তো চিলড্রেন সার্টিফিকেট লাগতে পারে। তো এই ধরনের প্রোডাক্টগুলোকে একটু অ্যাভয়েড করাটা বেটার, কারণ ইনিশিয়াল স্টেজে যদি আপনি এই চ্যানেলগুলো নেন আপনার জন্য অনেক হ্যাসেল মনে হতে পারে। বাট আপনি এগুলো করতে পারেন যখন আপনি বিজনেস প্রপারলি বুঝবেন, দেন তখন আপনি এই ধরনের ডিসিশন নিতে পারেন। এই টাইপের ছাড়া হাজারো প্রোডাক্ট আছে আপনি অ্যামাজনে লঞ্চ করতে পারেন উইদাউট কমপ্লিকেশন ছাড়া। তো এইগুলো প্রোডাক্ট একটু চেষ্টা করবেন আউট অফ গেটেড ক্যাটাগরি, আপনি গেটেড ক্যাটাগরি প্রোডাক্টগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। নাম্বার 13 হচ্ছে কুইক অ্যান্ড ইজি প্রোডাক্ট সোর্সিং ফ্রম চায়না। যেহেতু অ্যামাজনে যারা আছে মোটামুটি কিন্তু 60%-এর মতো বা 70% সেলার কিন্তু আপনার চায়না থেকে প্রোডাক্ট সোর্সিং করে থাকে। আর এখান থেকে সোর্সিং করার বেশ কিছু রিজন আছে, আপনি চাইলে খুব সহজে সোর্সিং করতে পারবেন, যা দুনিয়ার অন্য জায়গাতে সোর্সিং করাটা এত সহজ না, যে চায়না থেকে করাটা অনেক ইজি। তো আপনি যখন বিজনেস করবেন বা জানবেন তখন আপনি বুঝতে পারবেন। আর নাম্বার 14 হচ্ছে ডিসেন্ট প্রফিট মার্জিন শুড বি মোর দ্যান 15-20%। আপনি যে প্রোডাক্টটা রিসার্চ করবেন অবশ্যই সেটা ট্রাই করবেন 15% থেকে 20%-এর উপরে যেন প্রফিট মার্জিন থাকে। এমন একটা প্রোডাক্ট আপনি নিচ্ছেন যে প্রফিট মার্জিন 5%, তো আপনি 5% ধরছেন, কোনো কারণে সেটা আপনার ব্রেক ইভেনে চলে যায়। ব্রেক ইভেন মানে হচ্ছে লাভও না লসও না, এরকম হতে পারে, আবার মাইনাসও চলে যেতে পারেন। আর যখন আপনি 15-20% একটা প্রফিট মার্জিন দেখবেন যারা এই প্রোডাক্টে থাকতেছে, সেই ক্ষেত্রে আপনার যদি অ্যাপ্রক্সিমেটেড নাও থাকে, অ্যাটলিস্ট আপনি 5% লেস করে দেন, তারপরেও কিন্তু 10% আপনার প্রফিট থাকতে পারে বা 15% প্রফিট থাকতে পারে। তো এই ধরনের প্রোডাক্টগুলোকে আমাদেরকে অ্যানালাইসিস করে দেখতে হবে। দেন হচ্ছে ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে ইউএসএ মার্কেট, ইউকে অ্যান্ড এই দ্যাট মিনস হচ্ছে দুবাই মার্কেট প্লেস, প্রিফার্ড মার্কেট প্লেস। আমি এই মুহূর্তে যারা অ্যামাজনে বিজনেস করতে চাচ্ছেন 2025 সালে এসে, আমি তাদেরকে সাজেস্ট করব, 25 সাল বলেন 26 সাল বলেন, আমার মতে এই মুহূর্তে আপনি চাইলে ইনিশিয়াল স্টেজে আপনি ইউএসএ মার্কেটে বিজনেস করতে পারেন, যদি আপনি প্রফেশনালি বিজনেসটা করেন। ব্র্যান্ড রেজিস্ট্রি আপনি প্রফেশনালি যদি বিজনেস করতে চান, ব্র্যান্ড রেজিস্ট্রি ট্রেডমার্ক সব কিছু করে আপনি যদি বিজনেস করতে চান, বাজেট মোটামুটি ভালো থাকে, সেই ক্ষেত্রে ফার্স্ট সাজেস্ট করবো আমি ইউএসএ মার্কেট। সেকেন্ডলি হচ্ছে আপনি চাইলে ইউকে মার্কেটে শুরু করতে পারেন। আর থার্ডলি যেটা, আপনাদের বাজেট একদমই যাদের কম, হয়তো যারা আছে $1000 দিয়ে বিজনেস শুরু করতে চাচ্ছেন, এই মুহূর্তে $1000 দিয়ে ইউএসএ অথবা ইউকে মার্কেটে প্রাইভেট লেভেলে ব্র্যান্ডিং করে এই জায়গাটিতে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন না, বা আপনার যাওয়া ঠিক হবে না, আপনি মার্কেটে সার্ভাইভ করতে পারবেন না। তো এই জন্য যাদের বাজেট একদমই কম, যাদের বাজেট একদমই লো, আমি তাদেরকে সাজেস্ট করব যে $500 বা $1000 তারা একদমই দুবাই মার্কেটের দিকে চলে আসুন। কারণ হচ্ছে এইখানে আপনার অ্যামাজনের এই মুহূর্তে ওদের কোনো সাবস্ক্রিপশন ফি লাগে না, মান্থলি যে $40 সেটা লাগে না। দ্বিতীয়ত হচ্ছে আপনি চাইলে এখানে নর্মালি ব্র্যান্ড রেজিস্ট্রি না করে আপনার এমপিএল করতে পারেন, মাইক্রো প্রাইভেট লেভেল, যেটা আপনার ব্র্যান্ডিং করেও চাইলে প্রোডাক্ট সেল করতে পারেন। সেক্ষেত্রে আপনি 200-300 কোয়ান্টিটি দিয়ে কিন্তু আপনি বিজনেস রান করতে পারেন। বা একটা $2 প্রোডাক্ট যদি নেন, আপনার দেখা যায় 300 কোয়ান্টিটি বা 200 কোয়ান্টিটির জন্য $400, শিপিং সহ হয়তো আরও $100 ধরেন $500, তার মানে $500-600 হলেও কিন্তু আপনি দুবাই মার্কেট প্লেসে বিজনেসটা শেখার জন্য আপনি স্টার্ট করতে পারেন। এবং কি দুবাই মার্কেটও কিন্তু ভালো একটা মার্কেট, বাট এখানে ব্র্যান্ড রেজিস্ট্রি ট্রেডমার্ক এখানে অনেক ঝামেলা আছে, এই মুহূর্তে এখানে করাটা অনেক জটিলতা আছে, এবং কি বাজেট অনেক বেশি লাগে, যা ইউএসএ মার্কেট তুলনায় অনেক বেশি। তো আমি আপনাদের সাজেস্ট করব যে একদমই যারা শিখতে চাচ্ছেন বা কিছু আর্নিং করতে চাচ্ছেন, তারা লো বাজেট দিয়ে দুবাই মার্কেটে স্টার্ট করতে পারেন। আর যারা প্রফেশনালি কাজটা করতে যাচ্ছেন তাদেরকে আমি সাজেস্ট করবো ফার্স্ট চয়েস হচ্ছে ইউএসএ মার্কেট, সেকেন্ড বলবো ইউকে মার্কেট। তো আশা করি সবাই বুঝতে পারে। আর অ্যামাজন এফবিএ নিয়ে যদি আপনাদের কোনো প্রফেশনালি শেখার কোনো ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রে আমাদের সাথে ডেইলি কন্ট্যাক্ট করতে পারেন। কারণ আমরা যেহেতু
ট্রেনিং প্লাস সার্ভিস দুটোই প্রোভাইড করে থাকি। তো চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমার ইউটিউব চ্যানেলে আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। পাশাপাশি হচ্ছে আমার নাম হচ্ছে বিপুল হোসেন, অলরেডি আপনারা জানেন। তো বিপুল হোসেন লিখে যদি আপনি সার্চ করেন bipulhosen.com, তাহলে আমার ওয়েবসাইট পেয়ে যাবেন। এখানে ওয়েবসাইট থেকে আমার সম্পর্কে এখানে জানতে পারবেন। দেন হচ্ছে আমাদের কোর্স সম্পর্কে ইন ডিটেল জানতে পারবেন। দেন আমরা কি কি সার্ভিস প্রোভাইড করি সেই বিষয়গুলো জানতে পারবেন। তো ডিরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য এখানে হোয়াটসঅ্যাপের দেখতে পাচ্ছেন, চাইলেই হোয়াটসঅ্যাপ থেকে আপনি ডিরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।